শেখার নতুন ঠিকানা। আসসালামু আলাইকুম। পড়াশোনা কর্তৃক পরিচালিত মাইক্রোসফট ওয়ার্ড বেসিক এর দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শিখব ফন্ট, ক্লিপবোর্ড এবং প্যারাগ্রাফ। প্রথম দিন আমরা যা শিখেছিলাম তা তো আমরা এখান থেকে নিউ দিয়ে ফাইল ওপেন করা শিখছিলাম। আজকে আমরা সাথে কিছু শর্টকাটও শিখব। তো সেক্ষেত্রে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করে নেব। এখানে যদি আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক দিই তাহলে তো ব্ল্যাঙ্ক হবেই। এখানে আপনি আরও দেখতে পারতেছেন রিসেন্ট, অর্থাৎ কি এখানে আপনি রিসেন্টলি যে কাজগুলো করবেন মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে সেগুলো শো করবে। অর্থাৎ আপনাকে নতুন করে গিয়ে মানে ফোল্ডারটা খুঁজে দেখার দরকার নেই যে কোথায় রয়েছে এই ফাইলটা। এখানে আমরা কন্ট্রোল প্লাস এন, কিবোর্ডের কন্ট্রোল আর এন দিলে একটা নিউ ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, নিউ ডকুমেন্ট তৈরি হয়ে গেল। এটা হলো শর্টকাট। তাহলে আমরা কি শর্টকাট শিখলাম আজকে? প্রথম শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এন, কন্ট্রোল নিউ। তো তাহলে নতুন ডকুমেন্ট তৈরি হবে। এবার আপনি দেখুন, আমি এখানে যদি এই একটা জুম করি, জুম তো জানেন আপনারা কীভাবে, কন্ট্রোল চেপে ধরে মাউসের স্ক্রল বার, এখানে যদি আমি ইউনি লিখি, দেখুন আপনি এটা ছোট লাগতেছে, তাই না? এই ছোট হাতের ইউনি আসছে। কিন্তু আপনি যদি শিফট চেপে ধরে লিখি ইউ, তাহলে দেখুন বড় হাতের আসতেছে। শিফট চেপে ধরে থেকে আমি যদি কিছু লিখি তাহলে সেটা বড় আসবে। শিফট ছেড়ে দিয়ে যদি কিছু লিখি তাহলে ছোট হাতের আসবে। আর যদি সবই বড় হাতের আমি চাই, ক্যাপস লক বাটনটাকে কিবোর্ডে প্রেস করে রাখবো, এরপর আমি যা লিখবো সবই বড় হাতের হবে। আচ্ছা, এখন আরেকটা বিষয় আপনারা দেখুন, যে আমি যদি এখানে লিখি ইউনিকর্ন লার্নিং জোন, ফন্টটা দেখতে অনেক অদ্ভুত লাগতেছে না? যে এটা কীরকম যেন, মানে আমরা তো নর্মালি সাধারণত বই যখন পড়ি তখন এই ফন্টটা আমরা দেখি না। তো আপনি এই যে এখানে দেখতে পারবেন, এটা যদি আপনি সিলেক্ট করেন, করে আপনি যদি এখানে উপরের দিকে দেখেন, এখানে লেখা আছে ক্যালিব্রি বডি, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এখানে লিখব কি জানেন? এখানে লিখব টাইমস নিউ রোমান। দেখুন টাইমস নিউ রোমান দেওয়ার সাথে সাথে ফন্টটা চেঞ্জ হয়ে গেল। এখন কীরকম লাগতেছে? এখন লাগতেছে বইয়ে আমরা যেরকম পড়ি না, ইংরেজি বইয়ে, সেই ফন্টটা। আসলে বইয়ে টাইমস নিউ রোমান ফন্টটাই ব্যবহার করা হয়। এক্ষেত্রে এখন আমাদেরকে বোঝার সুবিধা হচ্ছে, আর আসলে সঠিক ফন্ট হিসেবে ধরা হয়। তো আমরা এখন আরেকটা বিষয় লক্ষ্য করি, যে দেখুন আমি এখানে ইউনিকর্ন লার্নিং জোন লিখলাম, এন্টার দিয়ে আমি কিছু লেখা জেনারেট করব। ঠিক আছে, তো আমি কিছু লেখা জেনারেট করব। আমরা র্যান্ড দিয়ে যদি আমরা 4,4 এটা দিই, দেখুন কিছু লেখা জেনারেট হয়ে গেল। এগুলো হলো র্যান্ডম একটা লেখা। তো দেখুন আমি ইউনিকর্ন লার্নিং জোন যে লিখেছি এখানে, এটা আমার পছন্দ হচ্ছে না, যে এখানে তো ভাল লাগতেছে না। তো আমি লেখাটা সিলেক্ট করার পর এই যে এখানে আসুন, আপনি এখানে দেখতে পারবেন যে 3টা চিহ্ন রয়েছে, এটা তো দেওয়া আছে, অর্থাৎ এটা অ্যালাইন লেফট। এখন যদি আমি অ্যালাইন সেন্টার দিই, দেখুন ইউনিকর্ন লার্নিং জোনটা মাঝ বরাবর চলে এসেছে আমাদের পেজের। এখন কিন্তু জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে। আরেকটা কাজ আমি করতে পারি, সেটা হলো আমি ইউনিকর্ন লার্নিং জোনটাকে একদম সাইডে পাঠিয়ে দিতে পারি। সাইডে পাঠিয়ে দিলে এই দিক থেকে থাকবে, কিন্তু না, আমার আসলে আগেরটাই ভালো লাগতেছিল, আমি এখানে দেবো। এখন যেহেতু আমাদের ইউনিকর্ন লার্নিং জোন লেখাটা একটা আমাদের কি বলে এটাকে, হেডিং যদি বলি, তাহলে আমরা কি করব, এটার ফন্ট সাইজটা আমরা বাড়িয়ে দেবো। ফন্ট সাইজ আমরা কীভাবে বাড়াবো? এই যে এখানে দেখতে পাচ্ছেন 11, এটাকে আমরা সিলেক্ট করে দিলাম 16। এখন আপনারা দেখতে পারতেছেন যে ইউনিকর্ন লার্নিং জোনটা বড় হয়ে গেছে। এবার সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি বিতে চাপ দিই, অর্থাৎ বোল্ড বা কন্ট্রোল প্লাস বি, এটা একটা শর্টকাট। দেখুন বোল্ডে চাপ দিলাম, এটা বোল্ড হয়ে গেল, ইউতে চাপ দিলাম, আন্ডারলাইন হয়ে গেল। আমি আবার আপনাদেরকে একটু করে দেখাই, কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে দেখাই। এই যে সিলেক্ট করব, কিবোর্ডের কন্ট্রোল প্লাস বি যদি আমি একসাথে চেপে ধরে থাকি তাহলে এটা বোল্ড হয়ে যাবে। আর বোল্ড অবস্থায় আমি কন্ট্রোল প্লাস ইউ দেই, তাহলে আন্ডারলাইন হয়ে যাবে। দেখুন এখন কিন্তু জিনিসটা মনে হচ্ছে একটা প্যারাগ্রাফ টাইপের, তাই না? আরেকটা বিষয়, এই যে এই লেখাটা এখানে শেষ হয়েছে, এটা এখানে শেষ হয়েছে, তারপরেরটা আবার এখানে শেষ হয়েছে, এটা ভাল লাগতেছে না দেখতে। তো আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করব, করে আমাদের যে অ্যালাইনমেন্ট রয়েছে এখানে দেখুন সবার শেষে আছে জাস্টিফাই। ঠিক আছে, এই জাস্টিফাইয়ে যখন আমরা ক্লিক করব, কন্ট্রোল প্লাস যে হলো এটা শর্টকাট, জাস্টিফাইডে যখন ক্লিক করব, দেখুন প্রত্যেকটা লেখার এন্ডিংটা সমান জায়গায় চলে এসেছে। এখন দেখতে সুন্দর লাগতেছে, এন্ডিংটা কি হয়েছে, একদম সমান এসেছে, খুবই ভাল লাগতেছে জিনিসটা। এখন আমরা এই ফন্টটাকে দেখুন 11 ফন্টে রয়েছে না, এটাকে আমরা যদি একটু সাইজ বাড়িয়ে নিতে চাই, সম্পূর্ণটাকে আমরা সিলেক্ট করব, করে 11 জায়গায় আমরা 12, বা আমরা যদি চাই 36, 28, ইচ্ছা মতো সাইজ দিতে পারবো। তবে একটা যে স্ট্যান্ডার্ড সাইজ সেটা হলো 12। আর আপনি যদি চান, এই যে পাশে দেখুন আপনি
এ দিয়ে বড় করতে পারবেন আর পাশেরটা দিয়ে ছোট করতে পারবেন। এটা হলো ডিক্রিজ ফন্ট সাইজ আর এটা হচ্ছে আপার মানে ইনক্রিজ ফন্ট সাইজ। তো আমরা এটাকে 12-তে রাখবো। এই প্রত্যেকটা শর্টকাট রয়েছে, শর্টকাটগুলো আমরা সবার শেষে দেখেই দিব আপনাদেরকে। তো তারপরে আপনি দেখুন এখানে আমার মনে হচ্ছে যে ইউনিকর্ন লার্নিং জোন, এই লেখাটা আসলে সব বড় হাতের হওয়া দরকার। এখন কি আমি কেটে কি আবার বড় হাতের করব না, এখানে আপনি একটা জিনিস দেখুন, এটাকে বলে চেঞ্জ কেস। ঠিক আছে, আপনি একটু জুম করে দেখুন চেঞ্জ কেস, এখানে যদি আমি ক্লিক দেই দেখুন এখানে আপার কেস, দেন সব ইউনিকর্ন লার্নিং জোন সম্পূর্ণটাই আপার কেস হয়ে গেল। আচ্ছা আমি যদি চাই এটাকে লোয়ার কেস করে দেবো, সব লোয়ার কেস হয়ে গেল। অর্থাৎ কি, অর্থাৎ আমাকে আর কেটে কেটে লিখতে হলো না, আপার কেস। এই দেখুন এখানে বিভিন্ন রকমের আছে, আমরা যদি র্যান্ডমলি চাই সেটাও করতে পারবো, কিন্তু এখন আমাদের আরও সুন্দর লাগতেছে ইউনিকর্ন লার্নিং জোনটা। এবার আমরা গত ক্লাসে শিখছিলাম, আমরা লেআউট থেকেও বিভিন্ন জিনিস শিখেছিলাম, ওরিয়েন্টেশন শিখেছিলাম, ডিজাইন। এখন আমরা ডিজাইন থেকে করব কি, এটাকে একটা বর্ডার দিয়ে দিব। এটা আমরা গত ক্লাসে যেহেতু শিখেছি, আমরা একটা বর্ডার দিয়ে দিলাম। এখন আরও সুন্দর লাগতেছে, মনে হচ্ছে একটা বই থেকে আমরা বই লেখা শুরু করলাম। এখন আমরা মনে করেন যে ইউনিকর্ন লার্নিং জোন বা ভিডিও প্রোভাইডস, আচ্ছা এটাকে আমরা বললাম কি যে এটা একটু ইটালিক করে দিব। তো আমি এটাকে ইটালিক করতে পারলে এই যে এখানে আই যে আছে আই, এখানে আপনি আই বাটনটা যখন প্রেস করবেন এটা দেখুন এখানে নিচে ইটালিক হয়ে যাচ্ছে। এটাও কিবোর্ডের একটা শর্টকাট আছে, এটাকে কন্ট্রোল প্লাস আই যদি আপনি একসাথে ধরে থাকেন তাহলে এটা ইটালিক হয়ে যাবে, আবার এটা নর্মাল হয়ে যাবে। তো আমাদের নর্মালি থাক। আরেকটা বিষয় আছে এইখানে, ধরেন যে আমার এইখানে কিছু লেখা দরকার, কন্ট্রোল প্লাস সি, অর্থাৎ দেখুন আপনি কন্ট্রোল প্লাস সি দিয়ে আমরা কপি করতে পারবো। ধরেন যে আমাদের ভিডিও প্রোভাইডস আ পাওয়ারফুল টু ওয়ে, এই যে এটা আমরা কন্ট্রোল সি দিব, বা আপনি যদি কন্ট্রোল সি দিতে না চান তাহলে এই সিলেক্ট করে মাউসের যে রাইট ক্লিক আছে সেটা দিবেন, দেওয়ার পরে দেখুন কপি আছে এবং কাট আছে, আমরা কপি করে নিলাম। কপি মানে ওটা ওখানেই থাকবে, আমরা এখানে আরেকটা ভিডিও প্রোভাইডসে পাওয়ারফুল এই লেখাটাকে জেনারেট করলাম। এখন যদি না আমার মনে চায় যে ফর এক্সাম্পল ইউ ক্যান অ্যাড ম্যাচিং কাভার পেজ, এই জিনিসটাকে আমরা কন্ট্রোল এক্স দিলাম, অর্থাৎ কি কাট করে নিলাম। আপনি আরেকবার দেখেন এখানে যদি আমরা রাইট ক্লিক করি কাট অপশন রয়েছে, কাট করলাম, কাট করে আমরা এখানে পেস্ট করে দিলাম। উপরে দেখুন আপনি ওই লেখাটা নেই, কারণ আমরা এটাকে কাট করে নিয়ে এসেছি। আর এখন তো আমার ভুল হয়ে গেছে, এখন আপনি কাট করে আনার পর চিন্তা করছেন হায় হায় কী করে ফেললাম, তাহলে আপনি কন্ট্রোল প্লাস জেড দিবেন। কন্ট্রোল জেড দিলে কী হবে, আন্ডু হয়ে যাবে। অর্থাৎ আপনার এই যে এখানে আন্ডু দিলেন, এখানে প্রত্যেকটা স্টেপ ব্যাক হবে। একবার করে কন্ট্রোল জেড দিবেন, একবার করে আন্ডু হবে। এই যে আমার ভিডিও প্রোভাইড এটারও দরকার নেই, কন্ট্রোল জেড সব ঠিকঠাক জায়গায় চলে এসেছে। কপি এবং কাটের বিষয়টা তো দেখলাম, এখন আমরা কপি করে যে পেস্ট করব সেই বিষয়টাও একটু দেখি। যে এইটা আমরা সিলেক্ট করলাম, এটা কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করলাম, নিচে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। কন্ট্রোল ভি হলো পেস্ট কমান্ড। তো যদি আমরা চাই এখানে মাউসের রাইট ক্লিক করে এখানে আপনি দেখবেন পেস্ট অপশন আসবে, এখানে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট অপশন আছে, যে পেস্ট অপশন, এখানে আপনি এই যে দেখতে পারতেছেন কিপ সোর্সিং ফরম্যাট, এগুলো হলো ফরম্যাট। তো আমাদের দরকার নেই, আমরা সরাসরি পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। এটার আমরা চাচ্ছি যে এটাকে আমরা এখন একটু বড় করব, তাহলে এই যে বড় হয়ে গেল, এই যে ছোট হয়ে গেল, এইভাবেই আসলে বড় ছোট করবেন। আর এই যে কিছু না হলেই তো জানেন কি করতে হবে, যে ভুল হয়ে গেছে কন্ট্রোল জেড মানে কি আন্ডু করে নিতে পারবেন আপনি কোন পর্যায়ে আপনার দরকার। আচ্ছা এখন আরেকটা বিষয় আছে কি দেখেন, এখানে ধরেন যে আমি এখানে লিখলাম 1, এখানে আমরা 1 লিখলাম। এখন আপনাকে একটু জুম করে দেখাই, এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট, আমরা এই সুপারস্ক্রিপ্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে 1-এর দেখেন উপরে কার্সরটা চলে গেছে, এইচটি ফাস্ট। ঠিক আছে, এখন কিন্তু জিনিসটা অনেক ভালো লাগতেছে, ফাস্ট। এবার আমরা লিখতে পারবো এখান থেকে, আবার সুপারস্ক্রিপ্টটাকে ক্যান্সেল করে দেব, দিয়ে এখানে আমরা লিখতে পারবো 2, ও সরি এটা আমরা সুপারস্ক্রিপ্টটি ক্যান্সেল করতে পারিনি। হ্যাঁ এখন আমরা লিখব 2, এটা কিন্তু আমরা সবসময় লিখে থাকি সেকেন্ড। এখন যদি অনেক সময় লেখার প্রয়োজন হয় যে বিভিন্ন সায়েন্টিফিক ফর্মুলায় নিচের দিকে থাকে, তো সেক্ষেত্রে আমরা 1টা লিখি 1, এখানে আমরা নিচের দিকে কিছু দিব, ধরলাম যে এখানে সাবস্ক্রিপ্ট হিসেবে আমরা 1 নট করে দিলাম, এটা ছোট কিন্তু এটা নিচের দিকে আছে 1-এর,
এটা হলো সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের কাজ। যেহেতু ফন্টের ক্লাস আরও বড় রয়েছে আমাদের, যেমন আমি যদি এখানে লিখি ইউনিকর্ন লার্নিং জোন, এখন আমার মন চাচ্ছে আমরা এটাকে মাঝখানে নিয়ে আসার, তাহলে আমরা এটাকে আগে মাঝখানে নিয়ে আসবো। এই যে এটাকে একটু বড় করে দিলাম, একটু বোল্ড করলাম, একটু আন্ডারলাইন দিলাম। আগেরটার মতোই হলো, আমি কিন্তু চাইলে কপি করে নিয়ে আসতে পারতাম, কিন্তু না, আমি এখানে রাখলাম। এখন আমার এখান থেকে এটা কালার চেঞ্জ করতে হবে, ফন্টের যে কালার, দেখুন ফন্টের কালার আমরা লাল করে দিলাম, বা আপনি চাইলে এখানে বিভিন্ন কালার প্যালেট আছে, মোর কালার আছে, গ্রেডিয়েন্ট আছে, আপনি যে কোনো কিছু একটা সিলেক্ট করতে পারেন। তো আমরা সবুজই রাখলাম, এটা হলো ইউনিকর্ন লার্নিং জোন। আর আপনি চাইলে আপনার যে এই যে এটা আছে, এটাকে কি বলে, এটাকে বলে টাইটেল বা হেডিং, আমরা এই হেডিংয়ের কালারও চেঞ্জ করতে হবে। হেডিংয়ের বিভিন্ন স্টাইল রয়েছে, আচ্ছা আপনাদেরকে এটাও দেখাই হেডিংয়ের স্টাইল। এই যে নো স্পেস, হেডিং টু, এই যে বিভিন্ন রকমের স্টাইল রয়েছে হেডিংয়ের। আচ্ছা আপাতত আমরা এটাই রাখলাম। এখানে আরেকটা বিষয় রয়েছে, আপনাদেরকে একটু দেখাই, সেটা হলো বুলেটস। তো এখানে আমরা লিখলাম যে স্টুডেন্ট 1 আর লিখবো যে স্টুডেন্ট 2। ও আরেকটা বিষয় আপনারা দেখুন, স্টুডেন্ট 1 এবং স্টুডেন্ট 2 একটা এন্টার দেওয়ার পরেও আমার কিন্তু লেখাটা গ্যাপটা অনেক বেড়ে গেছে। এখন আমার তো এত গ্যাপের দরকার নেই, তাই না? এত গ্যাপ দিলে তো আমার খুবই খারাপ লাগবে দেখতে জিনিসটা। তো এখান থেকে আমরা যাব কোথায়, রিভিউয়ে, সরি ভিউয়ে, ভিউ বা লেআউট। আচ্ছা লেআউটে গিয়ে আপনি, আচ্ছা এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে বা সিলেক্ট ছাড়াও আমরা এখানে কি করব, লেআউটে যাব। লেআউটে গিয়ে কি করব, এই দেখুন স্পেসিংটাকে আমরা যদি বাড়িয়ে দেই স্টুডেন্ট আরও নিচের দিকে যাবে, যদি একটু কমিয়ে দেই দেখুন তাদের নিজেদের মধ্যে একটু গ্যাপটা কমে আসলো। আমরা এটাকে 0 করে দিলাম। এখন আমরা দেখব বুলেট। বুলেট কি, আমরা হোমে যাব, হোমে গিয়ে তো আপনাদেরকে এখানে দেখাচ্ছি, এই যে এখানে যে চিহ্নটা রয়েছে এটাকে বলে বুলেটস। আমরা বুলেটসে ক্লিক করব, দেখুন স্টুডেন্ট হয়ে গেল একটা আলাদা, স্টুডেন্ট 2 হয়ে গেল আলাদা। এখানে আমরা এখানে যদি অ্যারোতে ক্লিক করি, তারপর এখানে আমরা বিভিন্ন ডিজাইন দেখব, এই যে টিক চিহ্ন রয়েছে, এই যে একটা, এই যে একটা, এখানে এটা দিলাম, এটাকে বলে এটাকে আমরা নাম্বারিং করলাম। আমরা এন্টার দিলে কিন্তু আরেকটা চলে আসবে, এখানে আমরা কিছু লিখতে পারবো। এখানে আমরা লিখবো স্টুডেন্ট 3, আমরা লিখতে পারবো। আরেকটা বিষয় আপনারা দেখেন, সেটা হলো ফাইন্ড এবং রিপ্লেস। এই পেজে, হোম পেজের ভিতরে এই একদম কর্নারে দেখতে পারবেন যে ফাইন্ড এবং তার নিচে রয়েছে রিপ্লেস। তো আমি করি কি, প্রথমে ফাইন্ড করি। ফাইন্ডে আমরা কি খুঁজবো, আমি খুঁজবো ফোকাস, FOCUS, ফোকাস। ফোকাস কয়টা রয়েছে দেখুন, একটা, 1 রেজাল্ট। এই যে ফোকাস কোথায় রয়েছে, এখানে রয়েছে, এই যে এটাকে আমরা হাইলাইট করে দিয়েছে ওনারা। এটা আমরা একটা ধরেন যে 50 পেজের একটা ডকুমেন্ট আছে, কিন্তু আপনার রোলটা আপনাকে খুঁজে দেখা দরকার, বা আপনার রেজাল্টটা আপনাকে খুঁজে দেখা দরকার, এখানে ফাইন্ডে দিবেন। একটা ইউনিক আইডেন্টিফায়ার, যেমন আপনার রোলটা হতে পারে, সেটা দিবেন। সেটা দিলে কিন্তু আপনার একবারেই চলে আসবে। ওকে, আমরা যদি একটা সহজ ওয়ার্ড দিই, যেমন ইউ কয়বার রয়েছে দেখুন, কতবার ইউ রয়েছে, প্রত্যেকবারই তারা হাইলাইট করে দিয়েছে ইউটাকে। এটা হলো ফাইন্ডের কাজ। এরপর আমরা দেখব নেভিগেশন। মনে করেন আপনি একটা 20 পেজের কিছু লিখেছেন, লেখার পরে আপনার টিচার বা আপনাকে বলতেছে, আরে তুমি এখানে স্টুডেন্ট লিখছো কেন, এখানে তো ক্লাস হবে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, কিন্তু আপনি তো সব জায়গায় স্টুডেন্ট লিখে ফালাই দিয়েছেন একদম। এখন যত জায়গায় স্টুডেন্ট আছে তত জায়গায় আপনাকে ক্লাস করতে হবে। এটা কিভাবে করবেন, আপনি দেখুন রিপ্লেসে যাবেন, রিপ্লেসে যাওয়ার পর এখানে লিখবেন স্টুডেন্ট, অর্থাৎ যেটাকে আপনি উপরে লিখবেন কি, যেটাকে আপনি রিপ্লেস করতে যাচ্ছেন। আমরা স্টুডেন্টকে রিপ্লেস করতে যাচ্ছি, কী দ্বারা রিপ্লেস করতে যাচ্ছি, আমরা স্টুডেন্টকে রিপ্লেস করব ক্লাস দ্বারা। ক্লাস দেওয়ার পর এখানে দুইটা অপশন আছে, ফাইন্ড নেক্সট এবং রিপ্লেস অল। আমরা রিপ্লেস অলে ক্লিক করব। ওকে, দেখুন আপনি এখানে ক্লাস ছিল, এখন আমাদের সব স্টুডেন্ট ছিল, সব এখন আমাদের এখানে ক্লাস হয়ে গেছে। এভাবে আসলে এটাকে আমরা রিপ্লেস করলাম। এবার আমরা তো এটাকে ওপেন করেছি Ctrl+N দিয়ে, অর্থাৎ নিউ ডকুমেন্ট হিসেবে ওপেন করেছি। এটাকে আমাদের সেভ করতে হবে। আগেরটা তো আমরা সেভ করে রেখেছিলাম, সেভ করে ডিরেক্ট ওপেন করছি। এটাকে সেভ করার জন্য আমাদের এখানে ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ বা সেভে যাব। সেভে যাওয়ার পর আমরা কোথায় সেভ করবো, সে ফোল্ডারটা সিলেক্ট করবো। আমি ধরুন ডেস্কটপে সেভ করে রাখবো। কী নামে সেভ করে রাখবো, দেখুন এখানে ওয়ার্ড ডকুমেন্ট আছে, এখানে ক্লিক করলে আপনি বিভিন্ন ডকুমেন্ট দেখতে পারবেন, কিন্তু না, আমাদের শুধু ওয়ার্ড ডকুমেন্ট .ডক্স
এটা দিয়েই সেভ করতে হবে। এখানে ইউনিকর্ন লার্নিং জোন আমরা দিব, তারপর দিয়ে আমরা দিব এটা হলো ক্লাস 2, ক্লাস 2 দিয়ে এন্টার দিলাম, সেভ হয়ে গেল। এটার আরেকটা শর্টকাট রয়েছে, সেটা হলো কন্ট্রোল+S। কন্ট্রোল+S দিলেও আমরা সেভ হয়ে যাবে জিনিসটা। এভাবেই আসলে কাজ করে। সবাইকে ধন্যবাদ আজকের আমাদের ক্লাসটা করার জন্য। আজকের ক্লাসের বিষয়বস্তু ছিল ফন্ট সম্পর্কে এবং পুরো প্যারাগ্রাফ সম্পর্কে। আগামীকালের ক্লাস অর্থাৎ নেক্সট ক্লাস আমাদের থাকবে সেটা আপনারা সবাই করার চেষ্টা করবেন। সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস, সেটা হলো ইনসারশন। মাইক্রোসফট ওয়ার্ডের ইনসারশন মেথডটা আগামী ক্লাসে আমরা দেখব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।